ফুফির সামনে দেওয়া জায়েজ আছে, খালার সামনে দেওয়া জায়েজ আছে, মামির সামনে দেওয়া জায়েজ দেয়, মামির সামনে দেওয়া যাবে না, চাচির সামনে যাওয়া যাবে না, খালা শাশুড়ি যাওয়া যাবে না। শাশুড়ি শুধু একজন। শাশুড়ি কজন? একজন। আপনার স্ত্রীর মা, উনি হলেন শাশুড়ি। আর যত বলেন এই শাশুড়ি সে শাশুড়ি, এগুলো হলো বাঙালি শাশুড়ি। কিতাব কোরআন এগুলোর শাশুড়ি বলে না। একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে, সেটা হক আদায় করেন, আপনি খোঁজ খবর নেন, সহযোগিতা করেন, দোয়া করেন। কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে, এখন সামনে যেতে পারবো, এই ধারণা ঠিক? খালা শাশুড়ি, মামি শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফি শাশুড়ি, আরো কত শাশুড়ি দুনিয়াতে আছে। কোন শাশুড়ি শাশুড়ি না। পর্দার দিক থেকে কোন শাশুড়ি কিনা শাশুড়ি না। সবার সঙ্গে পর্দা করতে হবে। এরকম ভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে, শুধু আপনার বাপ, আপনার বাপ হলো শ্বশুর, আপনার চাচা ওনার চাচার শ্বশুর, আপনার খালু ওনার খালু শ্বশুর। বলেন আমাদের দেশে তো সবই শ্বশুর, বিশাল তালিকা শ্বশুরের, কিন্তু ওই তালিকা কোনো দাম নেই, পর্দার ক্ষেত্রে কোনো কি নেই। চাচা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, খালা শাশুড় খালু শাশুড়ের শ্বশুরের সামনে যাওয়া যাবে না, মামা শ্বশুরের সামনে যাওয়া যাবে না। ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা, ওনার সামনেও যাওয়া যাবে না। দেওর স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওর বলেন, এসব হলো হাদিসের ভাষায় হলো আল হামু। আল হামু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামু আল মাউতু। আল হামু আল মাউতু, যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয়, মানে তার ভাই, তার বড় ভাই, তার ছোট ভাই, সে বড় ভাই হলে সবাই তো তার ছোট হবে, না সে ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড়। তোমার স্বামীর আপন ভাইরা কেউ তোমার স্ত্রীর জন্য কিনা মাহরম না। তাহলে তোমার ভাইয়ের চাচাতো ভাই যারা, তোমার ভাইয়ের খালাতো ভাই যারা, তোমার ভাইয়ের মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো বললো তো হয় না, তো দুইটা চাচাতো জ্যাঠাতো, কেউ আপনার স্ত্রীর জন্য কিনা মাহরম না। সবাই আল হামু, সবাই কি আল হামু হাদিসের ভাষায়। তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার, এরা পর্দার আত্মীয় না, এরা, এদের সঙ্গে পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ। এদেরকে মৃত্যুর মতো ভয় করো। কিসের মতো? আল হামু আল মাউতু। দেওয়ার আর বাসুর এই ধরনের যা আছে এরা সবাই হলো মৃত্যু, মৃত্যুর মতো বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সবাই কি মৃত্যু, মৃত্যুর মতো এভাবে বলা হয়নি, কাল মাউতি বলে না। দেখেন যদি হাদিসের শব্দটা হয়তো আল হামু কাল মাউতি, দেওয়ার বাসুররা মৃত্যুর মতো, হাদিসে বলে না যে মৃত্যুর মতো, বলেছে একবারে সাক্ষাৎ মৃত্যু। তুমি মরে যাওয়া যেমন মুসিবত, ঠিক ওরকম মুসিবত যদি তুমি দেওয়ারের সাথে দেখা দাও, মরে যাওয়া যেমন মুসিবত, ঠিক ওরকম মুসিবত যদি বাসুরের সাথে দেখা দাও। এখন যদি আপনার এই মা, আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি, উনি যদি সহযোগিতা না করে পর্দা করার জন্য, তো হবে? হ্যাঁ, কি হয়েছে যাস না, কয় না, অসুবিধা কি? তোর কি নাম ডাকে, তোর ভাইয়া না, সবাই তো ভাইয়াদান ভাইয়াদান করতে হয়, বড় ভাইয়াদান ছোট ভাইয়াদান সবাই ভাইয়াদান বলেন। ভাইয়াদান ভাইয়াদান তো পুরো দুনিয়ায় মেয়া, যার ইমান আছে সে তো ভাই, যার ইমান আছে সে তো আমার ভাই, নাকি? আল মুমিনুনা ইখওয়া, নাকি? সব মুমিন তো ভাই।
তো সবার সাথে আপনার দেখা দিবেন না। এখন স্বামীর বড় ভাইরাও ভাইদান, ছোট ভাইরাও ভাইদান, ছোট ভাইদান, বড় ভাইদান, মেজো ভাইদান, সবাই ভাইদান। এই ভাইদান আপনি বলেন ঠিক, বলতে পারেন, কিন্তু পর্দার বিধান না আপন জায়গায়। এদের সবার সঙ্গে পর্দা করা জরুরি। কারো সামনে যাওয়া কি নাই, জায়েজ নেই। এগুলো কি আসলে কঠিন? বিধান কি কঠিন? কঠিন না, বিলকুল কঠিন না, একবারে সহজ। খালি নিয়তের দরকার, হিম্মতের দরকার, সৎসাহসের দরকার, আর কিছু না। পাকা নিয়ত করেন, আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বউদের, আপনার ছেলের বউদের সহযোগিতা করেন, তারা যাতে পর্দাতে থাকতে পারে। একবারই সহজ। বলবেন যে শাশুড়ি অনেক সময় অসুস্থ থাকে, তো এখন দেওরদেরকে কে খাবার আগায় দিবে? দেওরদেরকে আগায় দিতে হবে কেন খাবার? আমি আমার কথা বলি আপনাদেরকে, আমি কোনো সময় আমার মাকে বলি নাই, অন্যদেরকে দূর কথা, আমার মাকে বলি না যে মা আমার ভাত পাতিল থেকে ভাত নিয়ে যান, ভাত বাড়িতে না খাইও, আর ভোক লাগছে, আমার ভোক লাগছে, আমি পাতিল আছে, আল্লাহর রহমত, রান্না যদি থাকে আছে, নিজে নিয়ে খেয়ে ফেলি। মারাই তো কষ্ট দেওয়ার দরকার নেই। আবার আপনার ভাবেই আপনাকে দিতে হবে খাবার, এটা কেমন কথা? ভাবেই খাবার দিতে হবে কেন? আচ্ছা, তারপরও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নাই, শরীয়ত কঠিন করে না। আমি না বললাম যে দেওয়ার দরকার কি, কথা ঠিক, যৌক্তিক কথা, কিন্তু এরপরও সবার কি আর একরকম হয়নি। অনেকে চায় যে না, নিজে নিয়ে খেতে পারবো না, ওর দেওয়া হোক। তখন ওর মা আপনার অসুস্থ, দিতে পারছে না, তো ঘরে ভাবি আছে, ভাবিই দিবে। তো ঠিক আছে, ভাবি দেখ, ভাবি খাবার প্রস্তুত করে, দস্তরখান প্রস্তুত করে, রান্না করে চলে যাক, আরেক কামরায় ওর কামরায় ঢুকে যাক, প্রস্তুত করে দস্তরখান বিছিয়ে গেছে, সে সরে গেল, বাস তুমি যাও, সালাম দিয়ে আওয়াজ করে সামনে দাও, দস্তরখান প্রস্তুত, তুমি খাও। আচ্ছা, আরেকটা আছে আতিনার কামরা, সামনের কামরায় বসে খাবা, তো মাঝের দরজাতে পর্দা লাগানো আছে, তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওইদিকে, পর্দার আড়াল থেকে বাসন পেলা দিয়ে দাও ওইদিকে, সে ওইদিকে বসে খাবে। মানে ইচ্ছা করলে সবই সহজ, শুধু নিয়তের দরকার। এই যে পর্দার বিধানকে কেন যে এত হালকা মনে করি আমরা অনেকে, নিশ্চয়ই এই এলাকা হবে না এরকম, কারণ এটা তো দেখি সব দিকে কত মাদ্রাসা, মাশাআল্লাহ, আলেমুল আমাদের দেশ, নিশ্চয় এখানের মাস্তুরাত পর্দা লঙ্ঘন করেন না, পর্দা করে চলেন, এবং সবাই পুরুষরা সহযোগিতা করে থাকেন, এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তো আমি বললাম আমিলুস সালিহাত, মানে মুক্তি পাওয়ার জন্য, সফলতার জন্য 4 গুণের দ্বিতীয়টা কি? নেক আমল। এই নেক আমল করণীয়টা করা, বর্জনীয়টা কি? বর্জন করা। এটা মনে রাখতে হবে। হকের উপরে থাকতে হবে সবসময়। এটা বড় পরীক্ষা, অনেক পরীক্ষা আসে হকের উপরে থাকার ক্ষেত্রে। মানুষ যতক্ষণ নিজের মনের মতে হককে পায় তখন সহজে মেনে নেয়। হক যখন নিজের মনের বিরুদ্ধে যায় তখন আর সহজে মানতে পারে না। মন হকের ফয়সালা যা আমার মনেও চায় তা, তাইলে তো হক মানা অনেক সহজ। তখন কি হক মানে না মানে এটার পরীক্ষা হয়? পরীক্ষা কখন হয়? পরীক্ষা হয় তখন যদি বলেন হকের দাবি একটা, আমার মনের দাবি আরেকটা। আমার মনে চায় অন্যটা, হকের দাবি যেটা আমার মনের চায় অন্যটা। হকের দাবি আর আমার মনের চাহিদা, এই দুটো যদি বিরোধ লাগে তখন হলো ইমানের পরীক্ষা। তখন ইমানের পরীক্ষা, তখন হককে আমি পছন্দ করি কিনা, হকের মহব্বত আমার মধ্যে আছে কিনা, হকের উপর আমি থাকতে চাই কিনা, তখন হলো পরীক্ষা। ওই পরীক্ষাতে পাস করতে হবে। এমনি সবসময় আপনি হকের সঙ্গে আছেন, ওটা পরীক্ষা না মেয়া। পরীক্ষা হলো যখন হক আপনার বিরুদ্ধে পড়বে, আপনার মনের বিরুদ্ধে যাবে, যখন হকের ফয়সালা, তখন আপনি হকের ফয়সালা গ্রহণ করেন কিনা, ওটা হলো পরীক্ষা। তখন হকের উপরে থাকা মজবুতির সাথে, তখন সবর ধরে হকের উপরে থাকা, এটা হলো হকের উপরে থাকার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করে। ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ হাসিল করো। এই 4টা তো শুনলেন, আগে 4টা শুনছেন না? ওই 4টার মধ্যে দ্বিতীয়টা কি বলেন? দ্বিতীয়টা নেক আমল, আমলে সালেহ শুনেন নাই? এই আমলে সালেহের মধ্যে তো বিশাল তালিকা, করণীয় বর্জনীয় তালিকা লম্বা না?